রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারের এই হৃৎপিণ্ডের এই যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে এইগুলো আমরা একটু পড়বো এবং এই ছকটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একাডেমিক টু অ্যাডমিশনের যে কোনো পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে এবং এই ছকটা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। এবং এই ছকের কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলো আমরা মানে একটু গোলায় ফেলি, ঠিক আছে, সেই জায়গাগুলো একটু পড়বো। চলো সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করে পড়বো এবং দেখো খুব সহজে আমরা কিন্তু এটা সলভ করতে পারবো, ঠিক আছে, পরীক্ষাতে আসলে। ফার্স্ট বলছে দেখো বুকের এক্সরে যদি বলে সেটার মাধ্যমে দেখো কি বলছে, তাহলে বলছে দেখো হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়। তাহলে বুকের এক্সরে করে আমরা কি করতে পারবো, যে হৃৎপিণ্ডের অবস্থাটা জানা যায়। এই যে হৃৎপিণ্ডের অবস্থাটা জানা যায় এটা পড়তেছি, ঠিক আছে। এইখানে কাহিনী আসো এই যে অবস্থা, এই অবস্থা রিলেটেড আরো 3-4টা তথ্য পড়বো, ঠিক আছে। এবং দেখো সেই তথ্যগুলো একটু আগে পড়বো। চলো সেকেন্ড তথ্য আমাদের কোনটা বলছে, যে হৃৎপিণ্ডের পেশির অবস্থা, ঠিক আছে। যখন হৃৎপিণ্ডের পেশি এই কথাটা পাবা তখন অ্যান্সার দিবা হচ্ছে এমআরআই, ঠিক আছে। তখন কি অ্যান্সার দিবা, এমআরআই। ক্লিয়ার? এবার আসো দেখো এই ইটিটি এবং ইকোকার্ডিওগ্রাম, এইখানে একটা ভুল হয়। সেটা বলছে দেখো হৃৎপিণ্ডের অবস্থা, দেখো কার্যক্ষমতাটা ভালোভাবে জানা, ঠিক আছে। যদি ভালোভাবে জানা যায় তাহলে অ্যান্সার হবে ইটিটি। ক্লিয়ার? ভালোভাবে জানা গেলে তখন যদি এই লেখাটা পাও, কার্যক্ষমতা ভালোভাবে জানা যায়, তাহলে কি হবে অ্যান্সার ইটিটি, ঠিক আছে। আর ইকোকার্ডিওগ্রাম কখন হবে, সেটা হচ্ছে বলছে দেখো কার্যক্ষমতা বোঝার জন্য, ঠিক আছে। ভালোভাবে বললে হচ্ছে কোনটা অ্যান্সার হবে ইটিটি, আর ভালোভাবে না বললে কোনটা হবে সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। ক্লিয়ার? এতটুকু তো বুঝছি। এই 4টা ইনফরমেশন তো আমরা এখন বুঝে ফেলছি, যে হৃৎপিণ্ডের অবস্থা বললে এক্সরে, পেশির অবস্থা বললে হচ্ছে এমআরআই, আর ইটিটি হচ্ছে ভালোভাবে, আর ভালোভাবে না বললে কি বলছে তখন আমাদের অ্যান্সার হবে কি ইকোকার্ডিওগ্রাম। তাহলে দেখো হৃৎপিণ্ডের অবস্থা সম্পর্কে আমরা বলে ফেলছি 4টা তথ্য। এখন আসো আমরা আরো একটা তথ্য পড়বো। বলছে দেখো যে ইসিজি, ঠিক আছে। কি বলছে ইসিজি হচ্ছে আমাদের দেখো হৃৎপিণ্ডের প্রাথমিকভাবে হৃৎপিণ্ডের রোগ নির্ণয় ব্যবহৃত হয়, ঠিক আছে। প্রাথমিক রোগ নির্ণয় কোনটা ব্যবহৃত হয় আমাদের, এটা অ্যান্সার দিবা হচ্ছে পরীক্ষাতে ইসিজি, এবং এটা মেডিকেলেও কোশ্চেনটা পরীক্ষাতে আসছে এই কোশ্চেনটা। এবং বলছে দেখো করোনারি এনজিওগ্রাম, খুবই গুরুত্বপূর্ণ, করোনারি এনজিওগ্রাম, ঠিক আছে। এই এনজিওগ্রাম শব্দটা কখন অ্যান্সার হবে, যখন তুমি ব্লক শব্দটা পাবা। কি ব্লক? হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেটা নির্ণয়ের জন্য আমরা কোনটা ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের কি বলতো করোনারি এনজিওগ্রাম, ঠিক আছে। এবার বলছে দেখো যে বিএনপি, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা পয়েন্ট। দেখো মানে মজার একটা বিষয়, এখন এটা বললে আসলে তো আমরা ধরে নিয়ে যাবে, কারণ কি এখন বলতো বিএনপি ক্ষমতায়, তাই না। তাহলে দেখো একটা সময় আমরা এটা ভাইদের কাছে ভেবে পড়ছি যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন হচ্ছে কি, যে বিএনপি পাস করতে পারতো না, জন্য বারবার বলতো কি যে হার্ট ফেলিওর, ঠিক আছে, অর্থাৎ ফেল করতো, ঠিক আছে। অর্থাৎ দেখো বিএনপি বারবার ফেল করতো, তা কিভাবে মনে রাখতাম, যে হার্ট ফেলিওর। তাহলে এতটুকু তুমি শিওর থাকো, হার্ট ফেলিওরটা শব্দটা যদি তুমি পাও তাহলে কি অ্যান্সার হবে হচ্ছে বলতো বিএনপি টেস্ট, ঠিক আছে। এটার মাধ্যমে কিন্তু আমরা আর কি হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হতে পারবো, ঠিক আছে। এবার বলছে দেখো যে কার্ডিয়াক এনজাইম আমরা দুইটা পাবো ওইতে, একটা হচ্ছে ট্রোপোনিন আর একটা হচ্ছে সিকেএমবি, ঠিক আছে। একটা দেখো বলছে ট্রোপোনিন আর একটা হচ্ছে সিকেএমবি, এই দুইটা এনজাইমের মাত্রা দেখে আর কি আমরা এটা নিশ্চিত হতে পারবো যে আমাদের কি হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে দেখো হার্ট ব্লক বললে কোনটা হবে, করোনারি এনজিওগ্রাম। আর হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে আমাদের এই কার্ডিয়াক এনজাইম দ্বারা, ঠিক আছে। এবং দেখো রক্তে যদি চর্বির পরিমাণ নির্ণয় করবো কিভাবে, সেটা হচ্ছে আমাদের লিপিড প্রোফাইল, ঠিক আছে। অর্থাৎ দেখো লিপিড মানে কি, ফ্যাট বা চর্বি। তাহলে দেখো এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, রক্তে চর্বির পরিমাণটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো দেখো তুমি যদি এইভাবেই পড়ো এবং এই কনফিউজিং তথ্যগুলো যে আগে পড়ে ফেলো, তাহলে এই শখটা তোমার কাছ থেকে আর মানে কেউই যেখানে যেভাবে প্রশ্ন করুক না কেন, ঠিক আছে, তুমি এখান থেকে আর ভুল করার তোমার কোনো প্রকার সুযোগ নাই, ঠিক আছে। আশা করি এইভাবে পড়বা, তাহলে দেখবে এই শখটা তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে গেছে।